জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপা সহ প্যানেলের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি নেত্রী গত আগস্টে কারার বরণ করি। আমার বাসা থেকে আমাকে ধরে নিয়ে যায় বিশাল কয়েক গাড়ি পুলিশ এসে, এডিশনাল এসপি ছিল নেতৃত্বে। তারপর আমি কারাগারে গিয়ে দীর্ঘ 4 মাস বন্দি ছিলাম নেত্রী। আমি যতটা না কষ্ট পেয়েছি নিজে কারাবন্দি থেকে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি নেত্রী আমার নিরীহ নিরপরাধ মানুষের কষ্ট এবং নির্যাতন দেখে। কারাগারে আমি যা দেখেছি, যা নিজের চোখে দেখেছি নেত্রী, বর্ণনা করতে আমার অনেক সময় লাগবে। শুধু আমি এটুকুই বলবো নেত্রী, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। আজকে আমি একটা কথা বলতে চাই, মূলত একটা কথা বলার জন্যই নেত্রী। একটা প্রবাদ আছে, লাখ টাকার বাগান হয় 3 টাকার ছাগলে। নেত্রী, আপনার সাজানো গুছানো দেশটা 3 টাকার ছাগল সুদখোর ইউনূস বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। আজকে আমরা ভালো নেই, দেশ ভালো নেই। আপনি না আসা পর্যন্ত মনে হয় না এই দেশের পরিস্থিতি নেত্রী ভালো হবে। আজকে একটি সত্যি কথা আমি বলবো নেত্রী, আপনি যখন ইউনূসকে নিয়ে কথা বলতেন তখন আমার কাছে বেশি একটা ভালো লাগতো না, কিন্তু 5 আগস্ট না আসলে বুঝতাম না ও যে কত বড় জুৎসুর, দেশদ্রোহী এবং দালাল। এই দালাল আজকে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তার এই মুখোশ যত উন্মোচিত হচ্ছে, ততই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বাড়ছে। আমার খুব ইচ্ছে করছে আপনার পা ছুঁয়ে সালাম করতে, এই জন্য যে এই সুদখোর ইউনূসকে আপনি কিভাবে চিনতে পেরেছিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আমি আপনার কাছ থেকে সরাসরি শুনবো। এটা আমার বাসনা যে এই সুদখোরকে আপনি কিভাবে চিনেছিলেন। দেশের 18 কোটি মানুষ চিনতে পারে নাই। তবে নেত্রী, আপনি তাকে যে চিনেছিলেন, এই কথাটি পথে ঘাটে প্রান্তরে বন্দরে স্টলে সব জায়গায় মানুষ আলোচনা করে একটাই, যে শেখ